আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি কি বলে এটাকে কালার্ড লিপ বাম বা পিঙ্ক লিপ বাম বা পিঙ্ক লিপস্টিকের একটা রিভিউ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে আসছি, যেটা মেড ইন চায়নার একটা প্রোডাক্ট। সো সবাই দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে আসুন। আর আমি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আজকে আমি এই লিপস্টিক বা লিপ বাম বলুন, আপনারা দেখার পর বুঝতে পারবেন যে ওটা দেখার পর লিপ বাম মনে হয়, বাট এখানে তারা বলে দিচ্ছে যে এটা লিপস্টিক। সো এটা লিপস্টিকও বলতে পারেন। আর এটা মেড ইন চায়নার একটা প্রোডাক্ট। এটাতে 3 গ্রাম প্রোডাক্ট রয়েছে এবং এটা ওপেন করার পর 12 মাস ভালো থাকবে। আর এই লিপস্টিকটার শেড হচ্ছে 115। সো চলুন এবার ভেতরটা খুলে দেখা যাক যে লিপস্টিকটা আসলে কেমন দেখতে। খোলার পর খুবই সুন্দর একটা লিপস্টিক বেরিয়ে আসে। এটা লিপস্টিক বা লিপ বাম আপনারা বলবেন, আপনারা নিজেরাই এখনই কনফিউজড হয়ে যাবেন। এটা এবার এইভাবে খুলতে হয়। এন্ড এটা দেখতে এরকম। এটার প্যাকেজিংটা অনেক বেশি সুন্দর। এটা স্টিলের মনে হলেও এটা কিন্তু প্লাস্টিকের, এন্ড এটাও প্লাস্টিকের। এটার আসলে প্যাকেজিংটাই অনেক বেশি সুন্দর। এটার প্যাকেজিংটা এত সুন্দর হওয়ার কারণে এটা মানে ইউজ করার পর আমার কাছে, যদি আপনি এক সোয়াইপ ইউজ করেন, আমি আপনাদের সঙ্গে যদি একটু শেয়ার করি, একবার ইউজ করলে এটার কালারটা এমন হয়, লাইক সামনাসামনি এটা পিঙ্ক লাগছে এন্ড ক্যামেরাতে এটা হালকা একটু রেডিশ লাগছে, বাট সামনাসামনি এটা একেবারেই পিঙ্ক। এটা কোনো রেডিশ কোনো লিপ বাম এটা না। এটা যদি আমি আর একটু বেশি করে ইউজ করি তাহলে এটা আরেকটু ডার্ক পিঙ্কে পরিণত হয়। এটা আসলে আপনি যত বেশিবার সোয়াইপ করবেন লিপসে, তত বেশি এই পিঙ্কটা গাঢ় পিঙ্কে পরিণত হতে থাকবে। তারা ক্লেম করছে যে এটা একটা ময়শ্চারাইজিং লিপস্টিক। আমার লিপসে তো এটা হাইয়েস্ট 20 মিনিটস বা 15 মিনিটস ময়শ্চারাইজেশনটা রেখেছে, পরে কালারটা থেকে যায়। কালারটা ট্রান্সফার প্রুফ। ওটা লিপস্টিকটা শুকিয়ে যাওয়ার পর মানে 15 মিনিট পরে এই যে চকচকা ভাবটা, এই চকচকা ভাবটা আর থাকে না 15 মিনিট পরে আমার লিপসে, কিন্তু যে কালারটা, এই কালারটা থেকে যায় আর ওই কালারটা তখন আর ট্রান্সফার হয় না। তো আমার এরকম কালারের লিপস্টিক বা লিপ বাম আমার পছন্দ না, বাট আমি এটার আসলে প্যাকেজিংটা দেখে পাগল হয়ে কিনে ফেলেছিলাম, কারণ প্যাকেজিংটা খুবই সুন্দর। এটা আমি 250 থেকে 300 টাকার মধ্যে কিনেছিলাম, দারাজ থেকে পারচেস করেছিলাম। আমি বলবো যাদের স্কিন টোনটা বেশ ব্রাইট, তারা এটা ট্রাই করে দেখতে পারেন, তাদের কাছে মোটামুটি ভালো লাগতে পারে। আর অয়েলি স্কিনের আপুরা এটা গরমকালে ইউজ করে মজা পাবেন, বা শীতকালে হালকা বর্ষাকালে ইউজ করে মজা পাবেন, কারণ শীতকালে এটা লিপস্টিকে অত ভালোভাবে ময়শ্চারাইজ করবে না আমার ফিল হয়েছে, কারণ আমার টোটালি করে নাই ময়শ্চারাইজেশন, দেয় নাই টোটালি। সো এই ছিল আমার থটস। এসপিএফ লিপ বামের একটা রিভিউ নিয়ে চলে আসছি। যে এসপিএফ লিপ বামটা আমি অনেক দিন আগে কিনেছিলাম এবং ইউজ করছি, আর আমি ইউজ করতেও চাচ্ছি না প্রোডাক্টটা। সো তেমন একটা লিপ বামের রিভিউ আমি আজকে নিয়ে চলে আসছি। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে আসতে পারেন। আর যারা নতুন আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখতে পারেন। সেভামেডের এই এসপিএফ লিপ বামটা নিয়ে রিভিউ করতে চলে আসছি। এটা SPF 30 একটা লিপ বাম, যেটা খুবই খুবই ভালো লিপসের জন্য। আমি মনে করি SPF 30। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে লিপসে আমার কাছে মনে হয়েছে যে SPF ওয়ালা লিপ বাম ইউজ করলে আমার লিপস সুপার ডুপার ফ্লেকি রাফ ড্রাই হয়ে যায়।
তো আমি সবসময় কি করি, আগে এটা ইউজ করে তার উপরে একটা ময়শ্চারাইজিং লিপ জেল বা লিপ বাম বা লিপ অয়েল ইউজ করি। তা না হলে আমার লিপস খুবই ড্রাই ফিল হয়, খুবই মানে আমার মনে হয় কি আমার লিপসের উপরে চামড়াটা না, আমার লিপসটাই শক্ত হয়ে গিয়েছে, আমার এমন ফিল হয়। তো এই কারণে আমি লিপসে যেভাবে বললাম ওভাবে ইউজ করি। এটা খোলার পর, এটা যদি আমরা খুলি, খোলার পর এরকম একটা সাদা কালারের লিপ বাম আসে। এটার কোনো সেন্ট নাই, বা এটার পার্সোনাল একটা লাইট খুবই স্লাইটলি একটা গন্ধ আছে, যেটা আপনি বাইরে থেকে পাবেন না, আপনি লিপসে দেওয়ার পর আপনার গলার মধ্যে গন্ধটা লাগবে। খুবই মাইল্ড একটা গন্ধ, যেটা আমার একেবারেই পছন্দ হয় নাই। আমি নেক্সট টাইম আর কখনো এটা পারচেজও করতে চাই না গন্ধটার জন্য। বাট আমার কাজিন বা আমার বোনদেরকে আমি ইউজ করিয়েছি এটা, তাদের কাছে এমন লাগেনি। সো বুঝতেই পারছেন যার যার পার্সোনাল প্রেফারেন্স। আমার কাছে গন্ধটা লেগেছে, তাদের কাছে লাগে নাই। সো আপনারাও চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছে নাও লাগতে পারে গন্ধ, বাট আমার কাছে গন্ধটা লেগেছে, যেটা আমার ভালো লাগে না। নেক্সট টাইম আমি এটা পারচেজও করবো না এই গন্ধটার কারণে। SPF লিপ বাম আমার লিপসকে অনেক বেশি চ্যাপড করে ফেলে, যেটা আমার একদমই ভালো লাগে না। বাট SPF লিপ বাম তো ইউজ করতেই হবে। এই প্রোডাক্টটা ওপেন করার পর 12 মাস ভালো থাকবে। তারা ক্লেম করে যে এটা ড্রাই এবং চ্যাপড লিপসের জন্য পারফেক্ট। আমার লিপস ড্রাই, আমার লিপস চ্যাপড, বাট এটা ইউজ করে আসলে যেমন ছিল তেমনই আছে, কোনো ডিফারেন্স মেক করে নাই। বাট লিপসকে সান থেকে ভালোভাবে প্রোটেক্ট করে, কারণ এটাতে SPF 30 দেওয়া রয়েছে। SPF ফেসের জন্য যেমন, ফেসের স্কিনের জন্য যেমন ইম্পর্টেন্ট, লিপসের স্কিনের জন্য ঠিক ততটা ইম্পর্টেন্ট। সো SPF লিপ বাম ইউজ করতে ভুলবেন না। যাদের লিপস ব্ল্যাক হয়ে গিয়েছে, চারপাশ দিয়ে কালো পিগমেন্টেশন পড়ে গিয়েছে লিপসে, তারা অবশ্যই SPF লিপ বাম ইউজ করা শুরু করুন। তাদের পিগমেন্টেশন 1 বছরের মধ্যে চলে যাবে, যদি আপনারা প্রপারলি লিপসকে সান থেকে প্রোটেক্ট করতে পারেন। আর এই লিপ বামটা মেড ইন জার্মানির একটা লিপ বাম। সেবামেড কিন্তু খুবই ভালো একটা স্কিন কেয়ার ব্র্যান্ড, কারণ আসলেই আমি এর অন্য প্রোডাক্ট ইউজ করেছি, আমার কাছে ভালো লেগেছে। বাট এই লিপ বামের গন্ধটা গলার কাছে গিয়ে লাগে, যেটা আমার ভালো লাগে নাই। তবে আপনারা যদি একটা ভালো SPF লিপ বাম ইউজ করতে চান, আপনারা এটা একবার ট্রাই করে দেখতে পারেন। এটা লিপকে সান থেকে খুব ভালোভাবেই প্রোটেক্ট করে। এটুকুই ছিল আমার আজকের রিভিউ ভিডিও। আশা করছি আপনাদের একটু হলেও আমি ভিডিওটা দিয়ে উপকার করতে পেরেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন তারা আমার চ্যানেলের নতুন অন্য ভিডিওগুলো দেখতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক এবং ফলো দিতে পারেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।